দিল্লি যাওয়ার একটা কথা আছে। কথা আছে মানে কি, দিল্লি যাচ্ছি আমি আজকে। আজ 1:40 আমার ফ্লাইট আছে। আমি দিল্লিতে বহুদিন ধরে যোগাযোগ করছিলাম যে শেখ হাসিনার সঙ্গে একবার সরাসরি কথা বলার জন্য। আমি স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলাম, আমি প্রতিরক্ষা মন্ত্রকে চিঠি দিয়েছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আমার কাছে গ্রিন সিগন্যাল এসছে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক থেকে এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আমার কাছে আসেনি। তো আমার আশা হচ্ছে, যদি আমি এমনি তো অন্য কাজও আমার দিল্লিতে আছে, সিডিএস এর সঙ্গে দেখা করা, সেনাপ্রধানের সঙ্গে দেখা করা, আদৌ কি ঘটছে বাংলাদেশের ব্যাপারে, কি ঘটতে যাচ্ছে, এখন পিএম অফিসে গিয়ে একটুখানি যাতায়াত করা, তারপর ধরুন সম্পর্কগুলোকে ঝালানো। বছরে একবার করে আমি যাই দিল্লিতে। তো এই যাত্রাটা সেই যাত্রার সামিল। তার সঙ্গে যদি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা হয় তাহলে সেটা হবে বোনাস। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক এখনো পর্যন্ত আমাকে কোনো সিগন্যাল পাঠায়নি। না রেড সিগন্যাল পাঠিয়েছে, না গ্রিন সিগন্যাল পাঠিয়েছে, হলুদ সিগন্যাল লাগিয়ে রেখে দিয়েছে, কিছুই জানায়নি। তো আমার আশা হচ্ছে, যেহেতু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আমার একটা পরিচয় আছে, এবং আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম তিনি যখন ক্ষমতায় ছিলেন না, সেই সময়তে আমি যখন স্টেটসম্যানে ছিলাম, সেই সময় তিনি একটা পথসভা করছিলেন। ওই পথসভা থেকে তিনি যখন মঞ্চ থেকে নেমে আসেন, তখন আমি তার সঙ্গে গিয়ে দেখা করি। তিনি আমার হালচাল জিজ্ঞেস করেন, তাও জিজ্ঞেস করেন তোমার অফিস কোথায়। কারণ ওই তো দেখা যাচ্ছে স্টেটসম্যান অফিস ওইখানে। বলে চলো তোমার অফিস ঘুরে আসি। তিনি আমার অফিস অনেকক্ষণ কাটিয়েছিলেন, এবার ভেজ বিরিয়ানি খেয়েছিলেন, সেটাও তো আপনাদের আমি বলেছিলাম। তো এখন যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হচ্ছে, এখন অনেক দিন হয়ে গিয়েছে। এখন রাজনাথ সিং এর একটা বদভ্যাস হচ্ছে, উনি কখনো টেলিফোন ক্যারি করেন না। আর ওনার যে পিএস আছে, প্রাইভেট সেক্রেটারি, তিনি আমাকে চেনেন না। ফলে আমি যখনই ফোন করি না কেন, কোনো না কোনো কারণ দেখিয়ে স্যার ব্যস্ত আছে, স্যার এখন মিটিংয়ে আছে, এই সমস্ত করে আমায় কাটিয়ে দেয়। তো আমার ইচ্ছা আছে আমি আজকে গিয়ে সন্ধ্যেবেলা তার বাড়িতে উপস্থিত হব। তার বাড়িতে উপস্থিত হয়ে তার সঙ্গে দেখা করব। বাড়িতে অতটা চাপ থাকে না, একটু গভীর রাত হবে, হয়তো 1টা, 1:30, 2টো হয়তো হতে পারে। হোটেল থেকে গাড়ি নিয়ে রাত্রিবেলা যেতে হবে। তা আমি এই যে সকালবেলা ভিডিওটা করে রাখছি, আমি ভিডিওর টাইম লাইনে দিয়ে রেখে দেবো। ঠিক 6:30টার সময়, ভারতীয় 6:30টার সময় এই ভিডিওটা আপনি আপলোড হয়ে যাবে। তো আপনি যখন ভিডিওটা পাবেন তখন আমি সুদূর দিল্লিতে বসে আছি। এখন দেখা হবে কি হবে না তা তো আমার হাতে নেই, কারণ প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া আমি কিন্তু দেখা করতে পারবো না। এই কারণে পারবো না, আপনারা জানেন যে তার সুরক্ষা এখন Z++ করে দেওয়া হয়েছে। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম। আর তিনি যেখানে রয়েছেন সেটা একটা এয়ারবেসের মধ্যে, সেটা পুরো সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আর সেনাবাহিনীর মাথায় কি আছে? সেনাবাহিনীর মাথায় আছেন রাজনাথ সিং। ফলে রাজনাথ সিং এর যদি অনুমতি না পাওয়া যায়, বা তিনি যদি অধস্তন কোনো কাউকে যদি না বলে দেন, তাহলে পরে আমার ওখানে এন্ট্রি ঘটবে না। আর রাজনাথ সিং এর সঙ্গে যে দেখা হবেই এমন কোনো গ্যারান্টি নেই। ফলে একটা দোলাচলের মধ্যে আছি। কিন্তু আমার দিল্লি যাত্রাটা নিশ্চিত, কারণ ওখানে আমার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, অনেকের সঙ্গে কথা বলার ব্যাপার রয়েছে। আমি সমস্ত টাইম নিয়ে রেখে দিয়েছি। আমি আগামীকাল হয়তো রাতের ফ্লাইটে হয়তো ফিরে আসতে পারি। তাই আগামীকাল আমি কোনো রকম ভিডিও আপনাদের আপলোড করে দিতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না। হয় আগামীকাল রাত্রিবেলা ফ্লাইট ধরতে হবে, নাহলে পরের দিন সকালবেলা ফ্লাইট ধরতে হবে। সেক্ষেত্রে শনিবার হয়ে যেতে পারে। এখন আমার এই শেখ হাসিনার সঙ্গে দেখা করার যে একটা ইচ্ছে, সেটা কেন? টেলিফোনে তার সঙ্গে আমার যোগাযোগ হয় না, তিনি আমার ছিলেন না, আমি খুব একটা চেষ্টাও করিনি। আমি ভেবেছিলাম যে যদি দেখা হয় তাহলে একেবারে দেখা করব, আদারওয়াইজ ওই টেলিফোন করে অমুক করে ও সমস্ত করে কোনো খবর পাওয়া যায় না।
সাম্প্রতিককালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যখন কথাবার্তা হয়েছিল, সেই কথাবার্তা কি হয়েছে আমরা কেউ জানি না। সেটা আমাদের ভারতীয়দের মধ্যে অনেকেই হয়তো জানবেন না, এটা এত গোপনীয় ব্যাপার। এই 1-to-1 মিটিংয়ে সেটা জানবেন না, কিন্তু ওখানে দ্বিতীয়বার মিটিং করেন রাজনাথ সিং। মানে যেদিনকে উনি গেছিলেন, আমি বলেছিলাম রাজনাথ সিং ওখানে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে রাজনাথ সিং একবার ওনার সঙ্গে কথা বলেন। খুব স্বাভাবিকভাবে রাজনাথ সিং কথা বলবেন এই কারণে, কারণ এখানে সেনাবাহিনীর একটা, বাংলাদেশ সম্পর্কে সেনাবাহিনীর একটা প্ল্যান রয়েছে। সেটা নিয়ে রাজনাথ সিং এর সঙ্গে হয়তো তার কথাবার্তা হতে পারে। এখন যতক্ষণ না পর্যন্ত রাজনাথ সিং এর সঙ্গে কথা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি পুরো ব্যাপারটা জানতে পারছি এবং তার অনুমতি যদি পাই তাহলে শেখ হাসিনার সঙ্গে দেখা হবে, তার অনুমতি যদি না পাই তাহলে শেখ হাসিনার সঙ্গে দেখা হবে না। কারণ ওখানে ঢুকতে গেলে আপনার একদম ওপরওয়ালার ছাড়পত্র নিতে হবে, তারপর আপনাকে ডিফেন্স সেক্রেটারিকে যেতে হবে, তারপর তাদের যে টেকনিক্যাল টিম আছে তাদের কাছে চোখের ছাপ দিতে হবে। চোখের মণি হয় না, মণির ছাপ দিতে হবে। মণির ছাপ দেওয়ার পরে তারপর ওখান থেকে একটা পাস ইস্যু করা হবে। সেই পাস নিয়ে তখন আমাকে হিন্দানি এয়ারবেসে যেতে হবে। ততক্ষণে সেই পাসের একটা মেল হিন্দানি এয়ারবেসে চলে যায় যে কে যাচ্ছে, কতক্ষণ দেখা করবে, কতক্ষণ থাকবে, তার পরিচয় কি, আমার বাপ 14 পুরুষের সমস্ত হিস্ট্রি থাকবে। তো যেহেতু রাজনাথ সিং এর সঙ্গে আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, আমার মনে সামান্যতম একটু আশা আছে যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, মানে অমিত শাহের দপ্তর থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, তখন আমি রাজনাথ সিং এর সঙ্গে হয়তো কথা বলতে পারবো যদি দেখা হয়। আমি জানি না এখন কত রাতে কি ব্যাপারে উনি আমাকে, মানে আদৌ আমাকে, যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখটা দেখাতে পারছি না, উনি চিনতেও পারবেন না। আর নাম এরম প্রচুর নাম ওনার কাছে, প্রতিদিন 200-250 নাম শোনে, প্রতিদিন 200-250 নাম ভুলে যান। এখন আমার সঙ্গে যদি সপ্তাহে একবার করে কথা হতো তাহলে পরে উনি আমাকে মনে রাখতেন, তা তো হয় না। ফলে এই যে দীর্ঘ সময়ের একটা ব্যবধান গেছে, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যবধানটা চুকবে কি করে, যখন তিনি আমার এই সকলটা দেখতে পাবেন। আর সকালটা না দেখা পর্যন্ত উনি আমায় যতক্ষণ চিনতে পারবেন না, এবং যতক্ষণ না চিনতে পারছেন ততক্ষণ আমি একজন অনাহুত। এরম অনেকেই দরবার করে থাকে ওনার সঙ্গে দেখা করার জন্য। এখন এই দরবার যারা করে তাদের অধিকাংশ হচ্ছে রাজনৈতিক দলের। অনেক সাংবাদিক নিশ্চয়ই দরবার করেছেন, তারাও সফল হয়েছে, হননি। ফলে আমি যে সফল হব তার কোনো গ্যারান্টি নেই। আর উনি এত নিরাপত্তার ঘেরাটোপে থাকেন, সেখানে তার সঙ্গে মানে সাক্ষাৎ করাটা একটা অসম্ভবের পর্যায়ে। আশা নিয়ে যাচ্ছি, দেখা যাক। আপনারা সবাই প্রার্থনা করুন, যদি আমার আশা সফল হয়, যদি তার সঙ্গে 5 মিনিটেরও আমার দেখা হয়, তাহলে আমি নতুন নতুন হয়তো অনেক খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। না হলে পরে আর কিছু করার নেই, আমি দিল্লি ঘুরে, বিভিন্ন দপ্তরে ঘুরে যা যা খবর পাবো পরবর্তীকালে আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। আজকে আমার স্নান পর্যন্ত করা হয়নি, আমার চা খেয়ে আমি বসে পড়েছি। আমি একটু বাদে স্নান টান করে খেয়ে দিয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। এই ভিডিওটা টাইম লাইনে ছাড়া থাকলেও আপনারা সবাই দেখে নেবেন এবং প্রার্থনা করবেন যাতে আমি তার মুখোমুখি হতে পারি এবং আপনাদের ভালো মন্দ কিছু একটা যা হোক না কেন আমি খবর আপনাদের শোনাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।